তেলটি উড়ে লাইতে আছে চাই চাও ওরে সাংঘাতিক কারবারে না ওরে ও মামা এ গুস্ত ডাকলে কোন যা তুই কোন যাই তুমি খালি চাও কিতা করি আমি ও মাওরার গুস্ত রান্ধে গুস্ত নিবা কর হয় না উড়ে না আনছো কিতে আজকে ঈদ আওয়ার পরে তো আমার কোনো নিস্তার আছে নি তাল বাড়ি প্লেট বাড়ি ধুইতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে আজকে চাই গুস্তের পাতিলের মধ্যে কি অবস্থা করি কিতা করবে তুমি ও মা সব তেল তুইলালে আমি গুস্তাতে কেন উড়বে গুস্ত তুমি চাও কেমনে তুলে যে মাংস এডি কিন্তু সব তেল কোনডি তেল ছাই হাত দিয়াইতাম আছে এডি তেল নি হ্যাঁ এডি তেল এডি রসায়ন না গুস্তের রসায়ন এডি সব তেল চিন্তা করছেন না বল এটার মধ্যে অনমনে হানি কেন্দ্রে ডালে দিবে রান্দিন না গুস্ত মাত্র রান্ধি জন্মন এটার মধ্যে হানি ডালে দিব তোমার বারবার করতে মাঝে হানির বোতল হরাও হানির বোতল হরাও তুই কিটা করবে কোন কাইডিতে এই ঠান্ডা পানির বোতল দা তেল তুইলাম তুমি চাইও কেমনে উড়ে কেন তেল উড়াবে মানে এটা আবার কোন ধরনের কথা দেখো আমার লগে এমন কইরো না আমি আমার কষ্ট তুমি বুঝো গোস্তড়ে তুই নষ্ট করবে তোমার বিম সাবান আনি দিতাম আছে না না বিম সাবান আমার ঘরে অভাব নাই বুঝুনি আমার বিম সাবান আছে আমার সব আছে আমার কষ্ট আমি দূর করতেছি কেমনে কি তোমরা দুই ভাই বোন তিন ভাই বোন যা শুরু করছো প্লেট বাড়ির মধ্যে গোস্ত লয়ে খায় খায় বড়াই থিয়া যাওগা চিন্তা করছেন না বলে এই এক কড়িয়া গোস্ত মনে শেষ করিয়ে লবি অনকা সাই কেন সাই হ্যাঁ সাই এটা কিটা করতে আছো ওরে ওরে চিন্তা করছেন না বল সাই সাই বোতলটা উড়াও ওরে আমি তো ভুল করছি কিটা বোতলটা কাটতামছি না ও বোতলটা কাটি আনো না না অনেক কাটতাই না যদি না সুবান দে তাইলে গুস্তের রয়া তেল উড়ি যাবে তুমি চাইও এই যে আমার হাতে বরফ বোতল কেটে বরফটা লইছো না খালি সাইন কেমনে তেল দি তুলি সাই কেন সুবান দিলে উঠে যাওগা দেখছো নি কেমনে তেল উঠছে দেখছো নি সাই আস্তে 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 ওরে হ্যাঁ তেল হ্যাঁ ওরে বাবুরে চিন্তা করছেন নি কেরম না বুদ্ধি মাথার মাঝে লই ঘুরে আচ্ছা তোরাইতে ঘুম যাও কেন তোরাইদের বুদ্ধি লই দেখছি না বল গোস্তটাকে তুই কেন বরফ দি তেলটি উড়ে লাইতে আছে চাই চাও ওরে সাংঘাতিক কারবারে না ওরে আরে কি আশ্চর্য করে না খায়া খায়া প্লেট বাড়ি থিয়া যাও আমার কষ্ট করে দুন লাগে আরো লো সাই আরো লো আমি কি সাইরা দি আমি সবই তুইলাম হ্যাঁ তেলটি উড়ালা গোস্ত তুই তেলটি উড়ালো আর এতে তো বহুত উপকার স্বাস্থ্যের লাগি ক্ষতি হইতাছে না উপকার হইতাছে আর তেলটি তোলার পর হ্যাঁ তো বরফ দে গলি যে ঠিক আছে বরফ আরো কত দিতে হইলে না বরফ আমি বুঝতাছি না তো আমি কি জানি তুমি ভিডিও করবে আমি তো আমার লাগি না রাখছিলাম ও আচ্ছা তো যাই হোক আন্নারা যা তারা মনে করেন যে আই কইতে মাসি এই চুপ থাও বেশি কথা কই এটা আসলে বেশি কথা কয় হ্যাঁ নাই কইতে মাসি আন্নারা যা তারা এই থালা বাসন দুইতে আনগো অবস্থা খারাপ গোস্ত খাই মনে করেন যে আর ডলতে বিম সাবান দিয়ে হাতের হল্লা মল্লা উড়ালান আন্নগরে কইতে মাসি গোস্ত রান্ধি মনে করেন যে এমনে বরফ দিয়ে আপনারা তেল উড়ে লাইবেন কথা বুঝছেননি সাই উড়েছিল কত উড়েছে ওরে কত উড়েছে সাই আরো উড়াও আর আইতো না আর ওই যে বরফ আছে না এই দুধ উড়ালাও এই যে সাই শেষাই না দাও না এই যে আরে কয় তেল বলে না তেলের গোডাউন খাইলে এটার ভিতরে কয় ইয়ে বলে নাই হ্যাঁ তেল তো মাথা তো দিবই আরে আদাও চলিয়েছে তেল উঠে নি চাইতো বলি কোনো জানার না কালাম ভাই দেখছেন নি টুনির কি বুদ্ধি টুনির বুদ্ধি থাকতো না টুনি তো হারা হেডে কইল যায় লাগা হ্যাঁ হারা হেডে কইল যে ওই সান দেখছেন নি কতটি তেল উঠাইছে তো এই খাইলে গোস্ত তুন কতটি তেল উঠাইছে তো অবশ্যই সবাই তুলবো আর আমি কিন্তু এই তেলটি তুলছি মূলত মানে রুটি ভেজা খাওয়ার লাগে সব তেলটা রুটি ভেজা খেলে অনেক মজা লাগে হ্যাঁ সানি রুটি না পরোটা হ্যাঁ চিন্তা করছি না বলে গোস্ত রাঁধছে গোস্ত তুন বরফ দি তেল উঠাইছে হে তেল দি পরোটা ভাজি খাইবো খুব বলে মজা লাগে কত বুদ্ধি মাথার মাঝে লই ঘুমে চিন্তা করছেন নি পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা কইরা ইয়া করছি মাংসের পাতিলে পারা মারবা পরে খাওয়াই যাবো কি আচ্ছা ঠিক আছে তো গোস্ত ডাকলাম ঘরে যাও গোস্ত ডাকলাম ঘরে যাও আমার অনেক কাম শেষ আমার তো আরো মাগো কি গরম হ্যাঁ গরম নেই তো সালা কাটা দিয়ে না ধরবে দেখছেন নি বলুন তো আটটা হুড়ি আরেকটা কিয়ামত লাগাইলো মনে করছি এত গুনে ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এই যে দেখছেন নি কতটি তেল এই সান এই ব্যাগটি তেল কেন বরফ দিয়ে কি সিস্টেমে উড়ে এলাইছে আর কি আলামুতে কারবারে নাই তো দেই আর মাথাটা পুরো ঘুরি গেছে দেখছেন নি কি বুদ্ধি এত বুদ্ধি লই টুনি কেন ঘুম যায় একমাত্র আল্লাহ মা বুঝে জানে।